আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে এসকে স্কুলে স্বাগতম। আজকে আমরা অন্যদের ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকের টপিক হচ্ছে ভয়েস চেঞ্জ, ইংলিশ সেকেন্ড পেপার ফর ক্লাস অল ভয়েস চেঞ্জ। তাহলে আজকে আমরা ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করব, বেসিক টু অ্যাডভান্স। ষষ্ঠ শ্রেণীতে ভয়েস চেঞ্জ শুরু হয়েছে, তারা যেন ভয়েস চেঞ্জ কি করতে পারে, আজকের টিউটোরিয়াল থেকে ভয়েস চেঞ্জের বেসিক নিতে পারে, এবং যারা এইচএসসি, এসএসসি, এইচএসসি পরীক্ষার্থী এবং যারা চাকরি পরীক্ষার্থী তারা যেন অ্যাডভান্স লেভেলের যে ভয়েস আছে সেগুলো যেন করতে পারে। সেই আলোকে অর্থাৎ বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত আমরা এই টিউটোরিয়ালে আলোচনা করার চেষ্টা করব। তাহলে আমরা প্রথমে বেসিক থেকে আলোচনা করি, আমাদের কি কি বেসিক জিনিসগুলো আমাদের এই ভয়েস চেঞ্জ করার জন্য লাগবে। আমাদের এখানে কি লিখে রাখছি, টেন্স, এটা তো অবশ্যই লাগবে। টেন্সের যে পরিবর্তন আছে টেন্স, কারণ ভয়েস চেঞ্জ মানেই হচ্ছে কি টেন্স। আর একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে কি নাম্বার। আরেকটা জিনিস কি লাগবে, নাম্বার লাগবে। কারণ আমরা এই যে অক্সিলারি ভার্ব যে ব্যবহার করব, এখানে অনেকগুলো অক্সিলারি ভার্ব লিখে রাখছি। টেন্স মানে হচ্ছে কি, এখানে এই যে অক্সিলারি ভার্বগুলো লিখে রাখছি, এই অক্সিলারি ভার্বগুলো যে আমরা ব্যবহার করব সেটা তো অবশ্যই নাম্বারের উপর ডিপেন্ড করেই ব্যবহার হবে। কারণ যদি সাবজেক্ট সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্ব যেটা আছে অক্সিলারি ভার্ব সেটা সিঙ্গুলার হবে। সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে অক্সিলারি ভার্বটা কি হবে, প্লুরাল হবে। তাহলে আমরা এই যে নাম্বার হচ্ছে কয় প্রকার, দুই প্রকার, সিঙ্গুলার নাম্বার আর হচ্ছে কি প্লুরাল নাম্বার। সিঙ্গুলার মানে হচ্ছে সিঙ্গেল, পৃথিবীতে সিঙ্গেল যা কিছু আছে সবই হচ্ছে কি সিঙ্গুলার নাম্বার। আমি সিঙ্গুলার নাম্বার, রহিম, করিম, একজন, অর্থাৎ একটা পৃথিবীতে যা আছে সবগুলো হচ্ছে সিঙ্গুলার নাম্বার। আর একের অধিক যা আছে সবগুলো হচ্ছে কি প্লুরাল নাম্বার। উই প্লুরাল নাম্বার, দে এগুলো হচ্ছে কি প্লুরাল নাম্বার। তাহলে আমরা সিঙ্গুলার নাম্বার প্লুরাল নাম্বার বুঝে গেছি। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বেসিক যেটা না জানলে আমরা কি ভয়েস চেঞ্জে কি শুরুই করতে পারবো না, সেটা হচ্ছে কি এই যে টেন্স। এটা হচ্ছে কি টেন্স, আমি এখানে একটু লিখে রাখছি। জাস্ট খালি আমরা এই যে চারটা আছে এটা যদি আমরা বুঝি তাহলে আমি বলবো যে টেন্সের 30 থেকে 40% আমাদের কি হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে। তাহলে এই চারটাতে খুবই মনোযোগের সহিত কি করতে হবে, বুঝতে হবে। তাহলে আমরা এখানে লিখে রাখছি, এখানে এই হচ্ছে টেন্স। যেমন টেন্সের ক্ষেত্রে কি টেন্স, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং কি ফিউচার টেন্স। আমরা কি জানি তিন প্রকার। টেন্স প্রধানত হচ্ছে কি তিন প্রকার। এই তিন প্রকারের আবার কি আছে, প্রত্যেকটা কি চার প্রকার আছে। প্রেজেন্টের ক্ষেত্রে চার প্রকার, পাস্টের ক্ষেত্রে চার প্রকার এবং কি ফিউচারের ক্ষেত্রে চার প্রকার। এই যে টেন্সের যে স্ট্রাকচার এবং টেন্স কিভাবে চিনবো, এই আলোচনা আমাদের কি একটা পূর্বে একটা কি কন্টেন্ট ছিল, ঠিক আছে। যদি কারোর টেন্সে কোনো সমস্যা থাকে তাহলে পূর্বের টেন্সের শুধু স্ট্রাকচারের উপর, এই স্ট্রাকচারটা তোমরা কি পূর্বের ভিডিও থেকে কি দেখে আসতে পারো। তাহলে প্রেজেন্ট টেন্স, প্রেজেন্টের মধ্যে আবার কি আছে, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সেম একই রকম ভাবে পাস্ট এবং কি ফিউচারের কি ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং কি পারফেক্ট কন্টিনিউয়াস আছে। তাহলে আমরা এখানে মূলত এই যে টেন্সগুলো শুধু আমাদের অক্সিলারি ভার্বগুলো লাগবে। আমার কি লাগবে, অক্সিলারি ভার্ব। কারণ ভয়েস চেঞ্জ করতে হলে আমার কি করতে হবে, এই অক্সিলারি ভার্বগুলো আমাদের ব্যবহার করতে হবে। যদি আমরা টেন্স না চিনি তাহলে কি আমরা কি করতে পারবো না, অক্সিলারি ভার্ব ব্যবহার করতে পারবো না। এখন কথা হচ্ছে যে টেন্স চিনার পরে যদি এই টেন্সের কোনো অক্সিলারি ভার্ব সেটা যদি না জানি তাও আমরা কি করতে পারবো না, ভয়েস চেঞ্জ করতে পারবো না। এজন্য আমরা প্রথমে এই চারটার সাথে পরিচিত হব। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি হয় তাহলে আমরা এখানের মধ্যে তিনটা অক্সিলারি ভার্ব ব্যবহার করব। সেটা হচ্ছে কি এম, ইজ, আর। কি ব্যবহার করব, এম, ইজ, আর, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি হয়। তাহলে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে আমরা কি ব্যবহার করব, ওয়াজ, ওয়ার। আর যদি ফিউচার ইনডিফিনিট টেন্স হয় তাহলে শ্যাল বি অথবা কি উইল বি ব্যবহার করব। তাহলে আমরা যদি শর্ট করে বলি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে কি এম, ইজ, আর বসাবো, আর পাস্ট ইনডিফিনিট টেন্স হলে ওয়াজ, ওয়ার বসাবো, আর ফিউচার ইনডিফিনিট টেন্স যদি হয় তাহলে শ্যাল বি, উইল বি বসাবো, ঠিক আছে। এবার আমরা চলে আসতেছি কন্টিনিউয়াস। যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে এম, ইজ, আর এর সাথে একটা কি বিং বসাবো। যদি পাস্ট কন্টিনিউয়াস হয় ওয়াজ, ওয়ার এর সাথে কি একটা বিং বসাবো। যদি ফিউচার কন্টিনিউয়াস হয় তাহলে শ্যাল বি, উইল বি এর সাথে কি একটা বিং বসাবো। অর্থাৎ কন্টিনিউয়াস মানে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে যে অক্সিলারি ভার্বগুলো আছে এই অক্সিলারি ভার্বগুলোর সাথে যদি একটা বিং বসায় দেয় তাহলে সেটা কি কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা চলে আসতেছি পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট টেন্স যদি হয় হ্যাভ অথবা হ্যাজ সাথে একটা কি বিং বসাতে হবে। এই যে বিং একটা কি আমি কমন লিখে রাখছি, অর্থাৎ সবগুলা পারফেক্ট টেন্সের সাথে আমার কি বসাতে হবে, একটা বিং বসাতে হবে। যেমন প্রেজেন্ট পারফেক্টের সাথে হ্যাভ, হ্যাজ আছে, হ্যাভ, হ্যাজ এর সাথে একটা বিং বসাতে হবে। বিং কন্টিনিউয়াস হচ্ছে বিং, আর পাস্ট পারফেক্ট যে কোনো পারফেক্ট সেটা হচ্ছে কি বিন, মনে রাখতে হবে। বিং কন্টিনিউয়াস আর বিন হচ্ছে কি পারফেক্ট। তাহলে হ্যাভ, হ্যাজ অর্থাৎ
যে কোনো পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট হলে হ্যাভ হ্যাজ এর সাথে একটা বিন বসাতে হবে, পাস্ট পারফেক্ট হলে হ্যাড এর সাথে বিন বসাতে হবে, আর ফিউচার পারফেক্ট যদি হয় শ্যাল উইল হ্যাভ এর সাথে একটা কি বসাতে হবে, বিন বসাতে হবে। এবং সবশেষ হচ্ছে কি পারফেক্ট কন্টিনিউয়াস। এখন আমার এই যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস যেটা আছে, আমার এই যে পারফেক্টের যে অক্সিলারি ভার্ব আছে তার সাথে আমার কি একটা বিন করে বসাতে হবে। যেমন হ্যাভ হ্যাজ এর সাথে কি একটা বিন, তারপরে কি একটা বিন বসাতে হবে। অর্থাৎ হ্যাভ অর হ্যাজ বিন বিন, বুঝতে পারছি? অর্থাৎ হ্যাভ বিন বিন অথবা হ্যাজ বিন বিন। ক্লিয়ার? এখন যদি আমি কি পাস্ট পারফেক্টে চলে আসি, তাহলে হ্যাড বিন বিন, হ্যাড বিন বিন। এবার আমরা যদি চলে আসি ফিউচার, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস যদি হয় তাহলে আমার কি শ্যাল হ্যাভ বিন বিন অথবা উইল হ্যাভ বিন বিন। আমি আরেকটু সহজ যদি করে দেই, আমার ইনডিফিনিটের পরে আমার কি ছিল, কন্টিনিউয়াস ছিল, আবার পারফেক্টের পরে কি ছিল, পারফেক্ট কন্টিনিউয়াস ছিল। তাহলে দেখো ইনডিফিনিট যখন ছিল, ইনডিফিনিটের যে অক্সিলারি ভার্ব আছে কন্টিনিউয়াসের মধ্যে সেই অক্সিলারি ভার্ব আসছে, তারপরে কি একটা বিন বসে গেছে। সেম পারফেক্ট কন্টিনিউয়াসও কি পারফেক্টের যে অক্সিলারি ভার্বগুলো আছে সেগুলো থাকবে, তার সাথে জাস্ট খালি একটা কি বিন বসায় দেব। অর্থাৎ যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয় তাহলে প্রেজেন্ট পারফেক্টের যে অক্সিলারি ভার্বগুলো ছিল তার সাথে একটা বিন বসাবো। যদি ফিউচার কি পারফেক্ট কন্টিনিউয়াস হয়, ফিউচার পারফেক্টের যে অক্সিলারি ভার্ব ছিল তার সাথে কি একটা বিন বসাবো। ক্লিয়ার? যদি এই চার্ট তোমরা বুঝতে পারো তাহলে কি মনে করো 30 থেকে 40% টেন্স কি হয়ে গেছে, ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, আমরা কি করব, একটা সহজ উদাহরণের মাধ্যমে আমরা কি করব, চেষ্টা করব মোটামুটি সবগুলা টেন্সের কি করার জন্য, এক্সাম্পল প্র্যাকটিস করার জন্য। মনে রাখবা এই চার্ট তুমি যতই মুখস্থ করো যদি প্র্যাকটিস না করো তাহলে এই ভয়েস চেঞ্জ তোমার কি কখনোই কি ক্লিয়ার হবে না। একটা প্রবাদ আছে না, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তাহলে তোমাকে যদি ভয়েস চেঞ্জে পারফেক্ট হতে হয় তাহলে অবশ্যই কি প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। তাহলে আমরা চলে যাই প্র্যাকটিসে। আমরা প্র্যাকটিসটা করব সেন্টেন্স ওয়াইজ। কি ওয়াইজ করব, সেন্টেন্স। 5 আঙ্গুল তুলছি, তাহলে সেন্টেন্স কত প্রকার, 5 প্রকারের সেন্টেন্স আছে। অ্যাজারেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স এবং কি এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে আমরা সেন্টেন্স অনুযায়ী কি করব, এই টেন্সের কি করব, এক্সাম্পল প্র্যাকটিস করব। অ্যাজারেটিভ সেন্টেন্স যেটা আছে এটাতে আমরা কি করব, এই যে প্রেজেন্টের সবগুলা প্র্যাকটিস করব, পাস্টের সবগুলা প্র্যাকটিস করব এবং কি ফিউচারের সবগুলা প্র্যাকটিস করব। আবার যখন ইন্টারোগেটিভে যাব তখন আবার সবগুলা ইন্টারোগেটিভের মধ্যে কি টেন্স প্র্যাকটিস করব। আবার যখন কি ইম্পারেটিভে যাব, অবজেক্টিভে যাব, এক্সক্লেমেটরি যাব, তখন কি আবার এই টেন্সগুলো আমরা কি করব, প্র্যাকটিস করব। তাহলে প্রথমে আমরা প্র্যাকটিস করব হচ্ছে অ্যাজারেটিভ। ওকে, এখন আবার প্রশ্ন আসতে পারে না আবার অ্যাজারেটিভ সেন্টেন্সটা কি? হ্যাঁ, এই যে 5 প্রকার যে সেন্টেন্স আছে, অ্যাজারেটিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ এবং কি এক্সক্লেমেটরি, এটার সংক্ষিপ্ত চেনার যে উপায় আছে এইটাও কি পূর্বের যে টিউটোরিয়াল ছিল সেগুলাতে কি আলোচনা করা আছে। যদি এই সেন্টেন্স চিনতে অসুবিধা হয় তাহলে তোমরা কি করতে পারো, বিস্তারিত আলোচনা আছে সেটা দেখে আসতে পারো। তাও আমি অ্যাজারেটিভ সেন্টেন্স চেনার উপায়টা আমি এখানে খুব সহজে লিখে দিচ্ছি। কোনো একটা সেন্টেন্স যদি সাবজেক্ট দ্বারা শুরু হয় এবং সবশেষে কি থাকে, ফুল স্টপ থাকে, তাহলে সেটাই হচ্ছে কি অ্যাজারেটিভ সেন্টেন্স। তাহলে আমরা প্রত্যেকটা সেন্টেন্স যখন আলোচনা করব সেন্টেন্সের কিভাবে চিনবা সেই চেনার উপায়টা আমি বলে দেব। তাহলে কোন একটা সেন্টেন্স যদি সাবজেক্ট দ্বারা শুরু হয় এবং সবশেষে যদি কি থাকে, ফুল স্টপ থাকে, তাহলে সেটা হচ্ছে কি ধরনের সেন্টেন্স, অ্যাজারেটিভ সেন্টেন্স। তাহলে আমরা একটা উদাহরণ যদি নেই, আমরা প্রথমে কি নেব, অ্যাক্টিভ। একদম পৃথিবীর সবচেয়ে সহজ উদাহরণ নেব, আই ডো ইট। এর চেয়ে সহজ কোন উদাহরণ আছে? আমার মনে হয় নাই। যাই হোক, এটা হচ্ছে অ্যাজারেটিভ সেন্টেন্স। কেন? কারণ হচ্ছে এটা কি সাবজেক্ট দ্বারা শুরু হয়েছে এবং সবশেষে কি আছে, একটা ফুল স্টপ আছে। তাহলে অ্যাজারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস হচ্ছে কি অবজেক্ট। এখানে স্ট্রাকচারটা লিখে রাখতে পারো, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, সবশেষে ফুল স্টপ। অর্থাৎ আমরা এই সহজ কথাই চিনতে পারি, সাবজেক্ট দ্বারা শুরু হয়ে
যখন সবশেষে ফুল স্টপ তাহলে মধ্যের যে অংশগুলো আছে সেগুলো থাকবে, এটাই স্বাভাবিক, ঠিক আছে। তাহলে আমার এই যে অ্যাক্টিভ থেকে আমরা কি করব, প্যাসিভ করব। তাহলে অ্যাক্টিভ থেকে আমরা কি প্যাসিভ করব, এটাই তো আলোচনা করা হলো না, ভয়েস চেঞ্জ, ঠিক আছে। ভয়েস করব করা, ভয়েস হচ্ছে কি কত প্রকার সেটাই আলোচনা করা হয় নাই। ভয়েস হচ্ছে কি দুই প্রকার, অ্যাক্টিভ ভয়েস আর হচ্ছে কি প্যাসিভ ভয়েস। অর্থাৎ আমাদের কি সেন্টেন্সগুলো অ্যাক্টিভে দেওয়া থাকবে, আমাদের প্যাসিভ করতে হবে, অথবা প্যাসিভে দেওয়া থাকবে, আমাকে কি করতে হবে, অ্যাক্টিভ করতে হবে, অর্থাৎ ট্রান্সফর্ম করতে হবে। অ্যাক্টিভ থাকলে প্যাসিভ করতে হবে, প্যাসিভ থাকলে আমার কি করতে হবে, অ্যাক্টিভ করতে হবে। তাহলে আমার অ্যাক্টিভ দেওয়া আছে সেন্টেন্সটা, তাহলে এটাকে আমার কি করতে হবে, প্যাসিভ করতে হবে। তাহলে আমি এখানের মধ্যে একটু নোট করে করে আমি যদি কাজ করি, তাহলে আমরা এক নম্বরে কি করব, দুই নম্বরে কি করব, তিন নম্বরে কি করব, যদি একটা স্ট্রাকচার দাঁড় করে দিই তাহলে তোমার জন্য কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। প্রথম কাজ এক নাম্বার যে কাজ, যে অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্ট আছে তাকে আমার কি করতে হবে, সাবজেক্ট করতে হবে, যেমন ইট, ঠিক আছে। তাহলে আমার এখানে কি লিখব, অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। তাহলে এক নম্বর কাজ আমরা করে ফেলছি, আমার কি অবজেক্টকে আমরা কি করে ফেলছি, সাবজেক্ট করে ফেলছি। দুই নম্বর যে কাজ আছে সেটা হচ্ছে কি, আমি দুই নম্বরটা আগে একটু লিখি, টেন্স অনুযায়ী অক্সিলিয়ারি ভার্ব বসাতে হবে। ওকে, দুই নাম্বার হচ্ছে টেন্স অনুযায়ী আমার কি করতে হবে, এই যে অক্সিলারি যে ভার্বটা আছে সেই ভার্বটা বসাতে হবে। তাহলে আমার এখানে কি করতে হবে, টেন্স চিনতে হবে, আই ডো ইট। তাহলে এটা কোন টেন্স আছে, এটা হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যারা তোমরা টেন্স জানো তাহলে অবশ্যই নিশ্চয়ই বুঝতে পারছো, কারণ হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম, অর্থাৎ সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট যদি হয় তাহলে সেটা হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমি আবারও বলতেছি, যদি কারো টেন্সের সমস্যা থাকে তাহলে পূর্বে টেন্সের স্ট্রাকচার নিয়ে, শুধু স্ট্রাকচার নিয়ে একটা টিউটোরিয়াল আছে, সেটা তোমরা কি দেখে আসতে পারো। তাহলে আমার এই যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব কি হবে, এম ইজ আর। তাহলে আবার বলছিলাম কি আমাদের নাম্বার দরকার হয়, নাম্বার কেন দরকার এখন দেখো, এই যে এটা হচ্ছে নাম্বার, ঠিক আছে। এই যে সাবজেক্ট আছে এটা কোন নাম্বার, হ্যাঁ সিঙ্গুলার নাম্বার, ইট হচ্ছে কি এটা সিঙ্গুলার নাম্বার, এইজন্য আমার এখানে কি অক্সিলারি ভার্ব কি সিঙ্গুলার হবে, হয়তো এম হবে নয়তো বা কি ইজ হবে, কারণ এম ইজ হচ্ছে সিঙ্গুলার আর আর হচ্ছে কি প্লুরাল। তাহলে এম তো আমরা কখন জানি, এম আই এর পরে এম হয়, ঠিক আছে। তাহলে ইটের পরে কি হবে, ইজ হবে। তাহলে এখানে আমরা কি বসাবো, ইজ বসাবো, ঠিক আছে। এরপরে আমরা তিন নাম্বার হচ্ছে কি V3। তিন নাম্বার কি বললাম, B3 হচ্ছে কি যে ভার্ব আছে, অর্থাৎ যেই অ্যাকটিভ সেন্টেন্সের যে মেইন ভার্ব আছে সেই ভার্বের কি পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে। তাহলে এখানে ডু আছে, হ্যাঁ তাহলে এটা পাস্ট পার্টিসিপল হচ্ছে কি ডান, ডু, হ্যাঁ ডিড, ডান, ওকে। এরপরে যে 4 নাম্বার আছে, 4 নাম্বার হচ্ছে কি আমার প্রিপজিশন বসাতে হবে। প্রিপজিশন হিসেবে কি বাই, তারপর হচ্ছে উইথ, তারপর হচ্ছে এট, তারপর হচ্ছে কি টু। এই যে প্রিপজিশনগুলো আছে এই প্রিপজিশনগুলো আমার কি করতে হবে, বসাতে হবে। সাধারণত আমার কি হয় বাই বসাতে হয়, তবে কোন কোন ক্ষেত্রে কি উইথ, এট এবং কি টু বসাতে হবে। এখন প্রশ্ন আসতে পারে কখন বাই হবে, কখন টু হবে, কখন উইথ হবে, কিভাবে বুঝবো? হ্যাঁ, এটা বোঝার একটা সহজ উপায় আছে। কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন আছে যেগুলো আমরা কি নেক্সট যে ভয়েস চেঞ্জের যে টিউটোরিয়াল হবে এই টিউটোরিয়ালে কি এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনগুলো লিখে দেব, তখন তোমার কোন প্রিপজিশন হবে সেটা বুঝতে আর কি কোনো কনফিউশন হবে না। তাহলে আমরা সাধারণত কি বাই বসাতে হবে। তাহলে এখানেও আমার কি হয়ে যাবে, প্রিপজিশন হিসেবে আমরা কি বসাবো, বাই বসাবো। এরপর হচ্ছে কি 5 নাম্বার, কত নাম্বার, 5 নাম্বার এবং সর্বশেষ হচ্ছে আমার কি করতে হবে, এই যে অ্যাকটিভ সেন্টেন্সের যে সাবজেক্ট আছে সাবজেক্টকে আমার কি করতে হবে, অবজেক্ট করতে হবে। আমার এখানে কি করতে হবে, এই যে সাবজেক্ট আছে সাবজেক্টকে আমার কি করতে হবে, হ্যাঁ অবজেক্ট করতে হবে, ঠিক আছে, অবজেক্ট। ওকে, তাহলে আমার যে সাবজেক্ট ছিল তাহলে আমার অবজেক্ট করতে হবে, সাবজেক্ট হচ্ছে আই, তাহলে আই যে অবজেক্ট হবে, আই কিন্তু সরাসরি কি আই বসবে না, ঠিক আছে। আই এর আমার কি বসাতে হবে, অবজেক্ট ফর্ম বসাতে হবে। কি বসাতে হবে, অবজেক্ট ফর্ম। তাহলে আই এর অবজেক্ট ফর্ম হচ্ছে কি মি। এই যে ফর্মগুলো আছে এই ফর্মগুলো যদি তোমাদের বুঝতে সমস্যা হয় এ নিয়েও আমার
কি ন্যারেশনের মধ্যে কি আমার এই বিস্তারিত আলোচনা আছে। যেমন ন্যারেশনের মধ্যে আমরা আলোচনা করছি সাবজেক্ট ফ্রম, পজিটিভ ফ্রম এবং কি অবজেক্ট ফ্রম। যেমন আই এর সাবজেক্ট ফ্রম হচ্ছে কি আই নিজে সাবজেক্ট ফ্রম, পজিটিভ ফ্রম হচ্ছে কি মাই, আর অবজেক্ট ফ্রম হচ্ছে কি মি। এরকম ভাবে প্রত্যেকটা যে প্রনাউন আছে প্রনাউনগুলার সাবজেক্ট ফ্রম, তারপর হচ্ছে কি পজিটিভ ফ্রম এবং অবজেক্ট ফ্রম কি ন্যারেশন যে আমার কি টিউটোরিয়াল ছিল ওইখানে কি আলোচনা করা আছে। যদি এগুলোতে সমস্যা থাকে তাহলে ওই টিউটোরিয়ালটা তোমরা দেখে আসতে পারো। তাহলে আমার আই ডো ইট এটার প্যাসিভ ফর্মটা হচ্ছে অবজেক্টে আমরা প্রথমে সাবজেক্ট করলাম ইট, তারপরে কি আমরা টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসাইলাম। যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তাহলে কি হবে ইজ হবে। কেন ইজ হবে? কারণ সাবজেক্ট হচ্ছে সিঙ্গুলার নাম্বার, এর জন্য ইজ। প্লুরাল নাম্বার হলে কি হইতো আর হইতো। তারপর হচ্ছে কি 3 নম্বর হচ্ছে কি বি থ্রি অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল বসাতে হবে। তারপরে কি একটা প্রিপজিশন বাই বসাতে হবে। তারপরে সবশেষ হচ্ছে কি আমার এই যে সাবজেক্ট আছে সাবজেক্টকে কি অবজেক্ট করতে হবে, অর্থাৎ অবজেক্ট করব, অবজেক্ট ফর্মে নিয়ে আমার কি করতে হবে বসাতে হবে। তাহলে আমার কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কমপ্লিট হয়ে গেল। এখন আমরা কি একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করার চেষ্টা করব। সেন্টেন্স কে যদি আমরা কন্টিনিউয়াস করি তাহলে কি হবে আই এম ডুইং ইট, অর্থাৎ আগে যে সেন্টেন্সটা ছিল সেটাকে আমরা কি করলাম কন্টিনিউয়াস করলাম। এটাকে আমরা কি করব অ্যাকটিভ থেকে প্যাসিভ করব। এখন তো আমরা জানি যে কি করতে হবে, স্টেপগুলো কি আমাদের এখানে কি 5টা স্টেপ আছে, 5টা স্টেপ আমরা অ্যাপ্লাই করব, বাস হয়ে যাবে। এখন কি আমরা প্রথম সেন্টেন্সটা যদি বুঝতে পারি তাহলে আশা করি আর কোনো সেন্টেন্সে কি কোনো সমস্যা হবে না। জাস্ট খালি আমাদের কি করতে হবে প্র্যাকটিস করতে হবে। এক নাম্বার আমার কি করতে হবে, আমার যে অবজেক্ট আছে অবজেক্টকে আমার কি করতে হবে সাবজেক্ট করতে হবে। তারপরে এটা কোন টেন্স, টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসাতে হবে। যেহেতু এম ডুইং আছে অর্থাৎ সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি যদি হয় তাহলে সেটা হচ্ছে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যদি হয় তাহলে আমার কি বসাতে হবে, এই যে অক্সিলারি ভার্ব আছে অক্সিলারি ভার্বের পরে একটা কি বিং বসাতে হবে। তাহলে এখানে আমরা অনেক সময় কি করি ভুলটা করি, এখানে যে অক্সিলারি ভার্ব আছে এটা কি এখানে এসে বসায় দিই। হ্যাঁ বসায় দিলে ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়ে যায়, কিন্তু কোন কোন ক্ষেত্রে সেটা কি হতে পারে ঝামেলা হতে পারে। কেন না, কারণ সাবজেক্ট সিঙ্গুলার নাম্বার অবজেক্ট যে সিঙ্গুলার নাম্বার থাকবে সেটা কি ভিন্ন হতে পারে। ঠিক আছে, যেমন এখানের মধ্যে সাবজেক্ট আই ছিল, আই এর পরে এম হইছে, কিন্তু এখানে এই যে অবজেক্ট ইট আছে, ইট এখন সাবজেক্ট হয়ে গেছে, ইটের পরে কি এম হবে? অবশ্যই না, ইটের পরে কি হবে ইজ হবে। অক্সিলারি ভার্ব কি বসাবো ইজ বসাবো, এরপরে কি বসাবো যেহেতু কন্টিনিউয়াস তাহলে একটা কি বসাতে হবে একটা বিং বসাতে হবে। কি বসাতে হবে বিং বসাতে হবে। তাহলে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসাইলাম। তারপর 3 নাম্বার হচ্ছে কি বি থ্রি। হ্যাঁ এই যে ডুইং আছে এটার পাস্ট পার্টিসিপল হচ্ছে কি ডান, সেটা আমরা জানি। অক্সিলারি ভার্ব প্রিপজিশন হিসেবে একটা বাই বসাতে হবে। তারপরে কি সাবজেক্টকে আমার কি করতে হবে অবজেক্ট করতে হবে। আই এর অবজেক্ট ফর্ম হচ্ছে কি মি। এই তো কি হয়ে গেছে, এখন কি 1 মিনিটে আমার কি কন্টিনিউয়াস টেন্স শেষ হয়ে গেছে। এরপরে যা আছে সবগুলা কি আরো কম সময়ে কি আমাদের কি শেষ হয়ে যাবে। তারপরে আমরা আরেকটা সেন্টেন্স যদি নেই, কি আছে কন্টিনিউয়াস চলে গেল, এখন কি আমরা পারফেক্ট নেব, এরপর কি পারফেক্ট কন্টিনিউয়াস। যদিও আমাদের এই পারফেক্ট কন্টিনিউয়াসটা কি সাধারণত কি পরীক্ষাতে আসে না, তাও কি আমরা জেনে রাখবো। ঠিক আছে, আমার পারফেক্ট পর্যন্ত কি আমাদের পরীক্ষাতে কি সচরাচর আসে। ঠিক আছে, পারফেক্ট কন্টিনিউয়াস যেটা সচরাচর আসে না, তাও কি আমাদের কি একটু জেনে রাখতে হবে। তাহলে I have done it, তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। কারণ প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস হচ্ছে কি অবজেক্ট। যে কোনো পারফেক্ট, পারফেক্ট মানেই হচ্ছে কি হবে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, এটা যেন মনে থাকে। অক্সিলারি ভার্বের পরে কি হবে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। আর যে কোনো কন্টিনিউয়াস হোক অক্সিলারি ভার্বের পরে অবশ্যই কি হবে ভার্বের সাথে আইএনজি হবে। অর্থাৎ অক্সিলারি ভার্বের পরে যদি ভার্বের সাথে আইএনজি হয় সেটা যে কোনো কন্টিনিউয়াস হবে। ঠিক আছে, হয় কন্টিনিউয়াস হবে নতুবা কি পারফেক্ট কন্টিনিউয়াস হবে। আর যদি কি হয় ভার্বের পাস্ট পার্টিসিপল হয় কি হবে, এটা কি হবে পারফেক্ট টেন্স হবে। মনে রাখতে হবে সেটা যে কোনো হতে পারে, প্রেজেন্টের হতে পারে পাস্টের হতে পারে। তাহলে আমার এটা কি আমরা বুঝতে পারলাম এটা হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স যদি হয় তাহলে আমার প্রথম স্টেপ যেটা আছে স্টেপটা আমরা করে ফেলি। অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, ইট আছে, ইটকে আমরা কি করে ফেললাম সাবজেক্ট করে ফেললাম। এখন অক্সিলারি ভার্ব বসাতে হবে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট যদি হয় তাহলে হ্যাভ অথবা হ্যাজ, এরপরে আমার কি একটা বিং বসাতে হবে। হ্যাভ হ্যাজ এরপরে আমার কি বসাতে হবে একটা বিং বসাতে হবে। তাহলে ইটের পরে কি হ্যাভ হবে না হ্যাজ হবে, ইটের পরে কি হবে হ্যাজ হবে। আমরা কি বসাইলাম হ্যাজ বসাইলাম, হ্যাজ এরপরে কি বসাতে হবে একটা বিন বসাতে হবে, একটা কি বিন বসাতে হবে। তাহলে আমরা কি 2 নাম্বারটা কমপ্লিট, টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসাইলাম। তারপর 3 নাম্বার হচ্ছে কি বি3 অর্থাৎ
হ্যাঁ ডানের পাস্ট পার্টিসিপল তো ডান, সেটা আমরা জানি। এরপর হচ্ছে কি বসাতে হবে, একটা প্রিপজিশন বসাতে হবে। প্রিপজিশন হিসেবে আমরা বাই জানি। এবং সবশেষে হচ্ছে কি সাবজেক্টকে আমার কি করতে হবে, অবজেক্ট। আই আছে সাবজেক্ট, সাবজেক্টের অবজেক্ট ফর্ম হচ্ছে কি মি। বাস হয়ে গেল। এখন সহজ হয়ে গেছে না? আস্তে আস্তে যখন আমরা প্র্যাকটিস করতে থাকবো আরো সহজ হবে। ঠিক আছে, পরবর্তী যে আমরা এই বিষয়ে যখন ইন্টারোগেটিভ, তারপর হচ্ছে কি ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি যখন আলোচনা করব, তখন বলবো স্যার এগুলো তার আলোচনা করার দরকার নাই, এগুলো আমরা বুঝে গেছি। তাও আমরা কি একটু আলোচনা করে দেব, তোমরা বাসায় অবশ্যই কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। এবার আমরা চলে যাব হচ্ছে কি পারফেক্ট, হ্যাঁ কন্টিনিউয়াসে। have been প্লাস ওকে, তাহলে I have been doing it, এটা হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কি কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ লিখলাম। আমরা শুধু প্রেজেন্টেরই কি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কি প্র্যাকটিস করব, আর বাকি যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আছে, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আছে, এগুলোকে আমাদের প্র্যাকটিস না করলেও চলবে। আমরা একটা দেখাই দিছি, তুমি কি বাকিগুলোও কি তোমরা কি করে নিবা, প্র্যাকটিস করে নিবা। তাহলে আমরা এই যে সাবজেক্টের পরে কি একটা হ্যাভ আছে, হ্যাভ বিন আছে, তারপরে কি ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট, এটা হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যদি হয়, তাহলে সেটা আমরা অক্সিলিয়ারি ভার্ব খালি নেওয়ার জন্য কি আমার টেন্সটা চিনতে হবে। তাহলে আর বাকি যেগুলো আছে সবগুলো হচ্ছে কি একবারে কপি পেস্ট। আমরা অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, অক্সিলিয়ারি ভার্ব অনুযায়ী সাবজেক্ট ভার্ব বসাতে হবে, সরি ভার্ব অনুযায়ী অক্সিলিয়ারি ভার্ব বসাতে হবে, তারপরে বি3 প্রিপজিশন সাবজেক্ট অবজেক্ট, এগুলো তো সেমই আছে। তাহলে আমরা প্রথমে অবজেক্টকে সাবজেক্ট করব ইট, ইট। তারপরে আমার এখানে অক্সিলিয়ারি ভার্ব কি বসাতে হবে, হ্যাভ অথবা হ্যাজ, তারপরে বিন, তারপরে কি একটা বিং বসাতে হবে। তাহলে ইটের পরে কি হবে, অবশ্যই হ্যাজ হবে, কি হবে ইট হ্যাজ, তারপরে কি হবে ইট হ্যাজ বিন। যেহেতু এখানে কি কন্টিনিউয়াস একটা কি বিং বসাতে হবে, BEIN বিং। তারপরে আমার কি করতে হবে, B3 বসাতে হবে। তাহলে B3 বসাই দিলাম, B3 হচ্ছে কি ডান। প্রিপজিশন কি হয় বাই, সেটা আমরা জানি। এবং সবশেষে সাবজেক্টকে আমার কি বসাতে হবে, অবজেক্ট। আই এর অবজেক্ট ফর্ম হচ্ছে কি মি। তাহলে এরই মধ্যে আমার কি হয়ে গেল, প্রেজেন্টের সবগুলা কি অ্যাজারেটিভ সেন্টেন্সের মধ্যে কি প্রেজেন্টের সবগুলো আমাদের কি প্র্যাকটিস হয়ে গেল। এখন আমরা র্যান্ডমলি কি করব, পাস্ট এবং ফিউচারের কয়েকটা কি করব, প্র্যাকটিস করব। হ্যাঁ, যদিও এখন তোমরা কি এগুলা নিজে নিজেই পারবা, তাও আমি কি পাস্ট টেন্স থেকে একটা বা দুইটা, ফিউচার টেন্স থেকে একটা বা দুইটা আমরা কি প্র্যাকটিস করে তারপরে কি আজকে টিউটোরিয়াল আমরা শেষ করব। আমরা একই সেন্টেন্সটা করতেছি বারবার, যাতে কি আমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে এটাকে যদি আমরা পাস্ট টেন্স করি, হ্যাঁ তাহলে কি হবে, আই ডিড ইট, B2 আছে, অর্থাৎ সাবজেক্ট প্লাস V2, অর্থাৎ ভার্ব পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট যদি হয়, তাহলে সেটা হচ্ছে কি পাস্ট ইনডিফিনিট। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমরা প্যাসিভ করি, তাহলে ইট অবজেক্টকে সাবজেক্ট করে ফেললাম। তাহলে আমার এরপরে কি বসাতে হবে, টেন্স অনুযায়ী অক্সিলিয়ারি ভার্ব। তাহলে যেহেতু পাস্ট টেন্স, তাহলে কি হয় ওয়াজ হবে না অথবা ওয়ার হবে। তাহলে ওয়াজ হচ্ছে কি, যদি সাবজেক্ট কি হয় সিঙ্গুলার নাম্বার হয় ওয়াজ হবে, আর প্লুরাল হলে কি হবে ওয়ার। যেহেতু ইট হচ্ছে সিঙ্গুলার, তাহলে আমার এখানে কি হবে ওয়াজ হবে। তারপরে হচ্ছে কি আমার B3 বসাতে হবে, অর্থাৎ ডিড এর B3 হচ্ছে কি ডান, সেটা আমরা জানি। তারপরে একটা প্রিপজিশন বসাতে হবে বাই, সেটাও আমরা জানি। তারপরে হচ্ছে কি সাবজেক্টের অবজেক্ট ফর্ম বসাতে হবে, আই এর অবজেক্ট ফর্ম মি, সেটাও আমরা জানি না। হ্যাঁ, তারপরে আমরা কি চলে যাব, পাস্ট কন্টিনিউয়াস চলে যাই, না গিয়ে কি পাস্ট পারফেক্টের আমরা কি একটা প্র্যাকটিস করে নিই। আচ্ছা, আই হ্যাড ডান ইট, তাহলে এটা হচ্ছে কি একটা পাস্ট পারফেক্ট টেন্স। সাবজেক্ট প্লাস হ্যাড যদি থাকে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল যদি হয়, সেটা কি হয়ে যায়, পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যায়। তাহলে পাস্ট পারফেক্ট টেন্স এটা আমরা পরিবর্তন করব। প্রথমে অবজেক্টকে সাবজেক্ট আমরা করে ফেলছি। এখন আমরা কি টেন্স অনুযায়ী কি বসাতে হবে, অক্সিলারি ভার্ব বসাতে হবে। যদি পাস্ট পারফেক্ট টেন্স হয়, তাহলে আমি কি হ্যাড বিন বসাতে হবে, অক্সিলারি ভার্ব হিসেবে কি হ্যাড বিন বসাতে হবে। তাহলে আমরা অক্সিলারি ভার্ব বসিয়ে দেব কি হ্যাড বিন। তারপর 3 নাম্বার হচ্ছে কি B3, সেটা আমরা জানি, B3 হচ্ছে কি ডান। তারপরে আমার কি প্রিপজিশন হিসেবে বাই বসাতে হয়, সেটাও জানি। সাবজেক্টকে অবজেক্ট, অর্থাৎ আই এর অবজেক্ট ফর্ম হচ্ছে কি মি, সেটাও আমরা জানি। তাহলে আমার কি হয়ে গেল, পাস্ট পারফেক্ট টেন্সে কি ফিনিশ। ওকে, এবার আমরা চলে আসব ফিউচার টেন্সে।
তাহলে আই শ্যাল ডু ইট, অর্থাৎ সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস ভার্ব বেস ফর্ম প্লাস অবজেক্ট যদি হয় তাহলে সেটা হচ্ছে কি ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্সের আমরা কি পরিবর্তনটা করব, প্রথমে অবজেক্টকে সাবজেক্ট করতে সেটা আমরা করে ফেলছি, তাহলে আমরা কি অক্সিল টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসাবো। তাহলে আমার কি শ্যাল অথবা উইল এর সাথে আমার কি একটা বি বসাতে হবে, কি বসাতে হবে, বি বসাতে হবে। তাহলে আমার আই এর পরে শ্যাল হয়েছে, ইট এর পরে কি শ্যাল হবে না, ইট এর পরে কি হবে উইল হবে। তাহলে আমরা কি বসাইলাম ইট উইল, তাহলে আমার সাথে কি বসাতে হবে একটা বি বসাতে হবে। 3 নাম্বার হচ্ছে কি বি3 অর্থাৎ ভার্ব পাস্ট পার্টিসিপল ডান, সেটা আমরা জানি। তারপরে হচ্ছে কি 4 নম্বরে একটা প্রিপজিশন বাই বসাতে হবে, সেটাও আমরা জানি। 5 নম্বরে সাবজেক্টকে অবজেক্ট ফর্ম বসাতে হবে, যেমন আই এর অবজেক্ট ফর্ম হচ্ছে মি, সেটাও আমরা জানি। ওকে, আমাদের ফিউচার ইনডিফিনিট টেন্সও কি হয়ে গেল। এখন আমাদের কি ফিউচার কি আছে, কন্টিনিউয়াস আছে, তারপর হচ্ছে কি পারফেক্ট আছে, পারফেক্ট কন্টিনিউয়াস আছে। ফিউচারের আসলে পারফেক্ট এবং কি পারফেক্ট কন্টিনিউয়াস এগুলোকে আমাদের কি প্র্যাকটিস করার দরকার নেই, অর্থাৎ পারফেক্ট কন্টিনিউয়াস যেগুলো আছে এগুলো জাস্ট খালি আমরা কি জেনে রাখবো। এগুলো আসলে সচরাচর আমাদের কি স্পিকিং এর, তারপর হচ্ছে কি রিডিং রাইটিং কোনোটার ক্ষেত্রে কি আমাদের এত বেশি কাজে লাগে না, এই জন্য আমরা জাস্ট এগুলা কি জেনে রাখবো। আর আমরা প্র্যাকটিস করবো কোনগুলা, প্র্যাকটিস করবো হচ্ছে ইনডিফিনিট, কন্টিনিউয়াস হচ্ছে কি পারফেক্ট, সবগুলোর কি আমরা এই তিনটা কি করব প্র্যাকটিস করব। আশা করি আজকের টিউটোরিয়ালে আমাদের অ্যাজারেটিভ সেন্টেন্স, হ্যাঁ অ্যাজারেটিভ সেন্টেন্সের সবগুলো টেন্স আমাদের কি কমপ্লিট হয়ে গেছে। তাহলে পরবর্তী টিউটোরিয়ালে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে কি হাজির হব। আশা করি টিউটোরিয়ালটি কি তোমরা বুঝতে পারছো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবে। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের টিউটোরিয়াল এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।